রাবিতু আপোষের মধ্যে সম্পর্ক এবং মেলবন্ধন অটুট রাখো। যদিও বা এখানে ইসলামিক কান্ট্রির, ইসলামিক দেশের, মুসলিম দেশের সরহদ অর্থাৎ সীমান্ত এলাকাকে রক্ষা করার জন্য বিশেষভাবে এই আয়াতের মধ্যে বলা হয়েছে, এই শব্দের মধ্যে রাবিতু, তোমরা রেবাতকে সংরক্ষণ করো, অর্থাৎ সীমান্ত এলাকাকে তোমরা সংরক্ষণ করো, সুরক্ষিত রাখো। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশের সমস্ত মানুষ সুরক্ষিত থাকবে। সীমান্ত যদি সুরক্ষিত না হয়, অসুরক্ষিত হয়, তাহলে দেশের মানুষ সুরক্ষিত থাকতে পারবে না। তার জলজান্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এর পূর্বে পুলওয়ামা ঘটেছে, আবার গত কয়েকদিন আগে পেহেলগাম বলে একটা জায়গা আছে, সেটা আমরা শুনেছি সেখানকার ঘটনা, সেটাও একটা নতুন ঘটনা ঘটেছে। এর মধ্যে কি রহস্য আছে না আছে সে আলোচনা করার সময় হলে আলোচনা করা যাবে। আর আলোচনা না করলেও আলহামদুলিল্লাহ অনেকটাই আলোচনা হয়েই গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন রকম ন্যাশনাল চ্যানেলের মাধ্যমে আমরা শুনেছি, পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি, পড়েছি, ছবি ভিডিও সব রকমই আমাদের সামনে আছে। আমাদের পশ্চিম বাংলার নদিয়ারও একটা ছেলে শহীদ হয়েছে, যে ওখানে আর্মিতে কাজ করছিল। আমরা আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখতে পারিনি বলে আজকে আমাদের দেশের দুর্দশা, আমাদের দেশের হাল খুবই খারাপ। কখনো চাইনা আমাদের দেশের একটা বড় অংশ দখল করে নিচ্ছে, নেপাল কিছু টেনে নিচ্ছে, পাকিস্তান টেনে নিচ্ছে, বাংলাদেশ টেনে নিচ্ছে। ভারত বলে আমরা পৃথিবীর খুব বড় শক্তিধর দেশ, আমাদের অনেক কিছু আছে, কিন্তু ছোটখাটো দেশের সঙ্গে কিছু করতে পারছে না। যারা আমাদের তুলনায় কিছুই শক্তি রাখে না, তারা আমাদের সব নিয়ে নিচ্ছে। আবার যারা দেশের রক্ষক, তারা যারা এর আগে বলেছিল যে দেশকে এত সুন্দরভাবে আমরা সুরক্ষিত করব যে কোনো দেশ থেকে আমাদের দেশে একটা ইঁদুর পর্যন্ত ঢুকতে পারবে না। আরে ইঁদুর নয়, ডামা ইঁদুর নয়, ছুঁচো নয়, সাপ নয়, লেউল নয়, দেশে তো বড় বড় সন্ত্রাসবাদীরা ঢুকে যাচ্ছে। কোথা থেকে ঢুকছে, কাদের ইন্ধনে ঢুকছে, কাদের সহযোগিতায় ঢুকছে, কাদের ব্যর্থতায় ঢুকছে, কাদের চক্রান্তে ঢুকছে, কাদের স্বার্থে ঢুকছে, এগুলো তদন্ত করবে এনআইএ কে দিয়ে, এগুলো তদন্ত করবে ইনভেস্টিগেশন যত সংস্থা আছে তাদেরকে দিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করাবে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হিম্মত আছে? হিম্মত নেই। বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি নিজেই যখন মুখ্যমন্ত্রী ছিলেন এক সময় গুজরাটে, তিনিই বলেছিলেন যে সীমান্ত সুরক্ষিত নয়, এর জন্য ব্যর্থতা কার? এই ব্যর্থতা দায় কে নেবে? কেন্দ্র সরকারকে নিতে হবে, প্রধানমন্ত্রীকে নিতে হবে। আজকে দেশে যিনি প্রধানমন্ত্রী, তিনি এর আগে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এ ভাষণ দিয়েছিলেন। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন এতবার সীমান্তে হামলা হয়নি, সন্ত্রাস হানা হয়নি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে একাধিকবার ঘটে গেল সন্ত্রাস হানা, একাধিকবার চলে গেল দেশের বীর সেনানীদের জীবন, যারা না খেয়ে না পরে দেশকে বাঁচানোর জন্য বুক চিতিয়ে মাটি কামড়ে সীমান্তে পড়ে আছে। যাদের খোঁজ নিতে যাওয়ার তার সময় হয়নি। তিনি এখন বিহারের ভোট প্রচারের জন্য সেখানে পৌঁছে গিয়েছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে সমবেদনা জানার জন্য সেখানে গিয়ে তাদের কাছে শোক জ্ঞাপন করার জন্য লাল কার্পেটের উপর জুতো পরে সেখানে হাঁটছেন, তাদের সমবেদনা জানাতে গিয়েছেন। এই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই হচ্ছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থা। যারা বলছেন আমরা দেশের অভিভাবক, আমরা 140 কোটি মানুষের জীবনের দায়িত্ব নিয়ে আছি, তাদের হচ্ছে এই ভূমিকা, তাদের হচ্ছে এই আচরণ, তাদের হচ্ছে এই কালচার। তারা দেশের মানুষকে সুরক্ষা দেবে, তারা দেশের মানুষকে নির্বিঘ্নে রাত্রিবেলায় ঘুমাতে দেবে। আমরা প্রত্যেকেই ভারতবাসী, প্রত্যেকেই বুকে হাত রেখে বলি, যেই দিন থেকে পেহেলগামের ঘটনা ঘটেছে
যারা আমরা সচেতন মানুষ, আমরা যারা এই সমস্ত খবর রাখি, বুকে হাত রেখে আমরা বলি, ধর্ম না দেখি, রাজনৈতিক কোনো আমরা পতাকা না দেখি, কোনো ভাষা না দেখি, কোনো বর্ণ না দেখি, কোনো সভ্যতা কোনো সংস্কৃতি না দেখি, আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকটা মানুষ বুকে হাত রেখে বলি, আমরা ওই পেহেলগামের ঘটনা ঘটার পর থেকে নির্বিঘ্নে রাত্রিবেলায় নির্দ্বিধায় নির্ভয়ে কতজন আমরা ঘুমাতে পেরেছি। আমাদের প্রত্যেকের বুকের মধ্যে একটা তাড়না, আমাদের প্রত্যেকের অন্তরে একটা জোশ, আমাদের প্রত্যেকের অন্তরে একটা ক্ষোভ। এই ক্ষোভ, এই তাড়না, এই যন্ত্রণা আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না। কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আরামসে নাকের সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে। যিনি বলেছিলেন আমাকে প্রধানমন্ত্রী নয়, আমাকে দেশের চৌকিদার বানাও, আজকে চৌকিদার তার দেশের জওয়ান, দেশের বীর, দেশের সেনানী, তারা সেখানে সন্ত্রাসবাদীদের হাতে শহীদ হচ্ছে, আর ইনি বিহারে গিয়ে ভোট প্রচারে ব্যস্ত। আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একদম দামি পোশাক পরে, দামি জুতো পরে, তার পোশাকে যেন ধুলো না লেগে যায়, তার জুতোর তলায় যেন ধুলো না লেগে যায়, হেলিকপ্টার থেকে নেমে মৃত ব্যক্তি, শহীদ ব্যক্তিকে দেখতে যাওয়াতে যতটা মাত্র কয়েক মিটারের ব্যবধান, অতটুকু ধুলো সে মাখতে পারবে না, তার রাস্তায় লাল কার্পেট বিছিয়ে দিতে হয়েছে, তবেই তিনি গিয়েছেন, নাহলে তিনি যেতেন না। ভাবার সময় এসেছে, ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছে, ধর্মের এবং জাতপাতের ক্যাপসুল ট্যাবলেট আমাদেরকে খাইয়ে দিয়েছে, আর আমরা অন্ধভক্তের মতো সেটাকে নিয়েই মেতে আছি। কোনো শিক্ষা নেই, কোনো স্বাস্থ্য নেই, নারীদের সুরক্ষা নেই, পুরুষদের কোনো রোজগারের ব্যবস্থা নেই, অপুষ্টিতে শিশুরা মারা যাচ্ছে, দৈনিক মায়ের গর্ভের ভিতরে সন্তান অপুষ্ট হয়ে হাজার হাজার মায়ের গর্ভের ভিতরে সন্তান, ভারতীয় সন্তান মারা যাচ্ছে, হাজার হাজার জন্ম হওয়ার পরে মারা যাচ্ছে, বিভিন্ন রকম হাজারো রোগ নিয়ে মায়ের পেট থেকে আসছে, তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, কোনো তাদের পরিষেবা নেই, শিক্ষার কোনো ব্যবস্থা নেই। স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করতে হবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লিখে দেওয়া হবে সাইনবোর্ডে যে এই স্কুলেতে কুকুর আর মুসলমানের ঢোকা নিষিদ্ধ, ইউনিভার্সিটির সামনে সাইনবোর্ডে লিখে দেওয়া হবে। এই সভ্যতা আমরা পেয়েছি, এই কালচার পেয়েছি আমাদের প্রধানমন্ত্রীর থেকে। এই প্রধানমন্ত্রী ছত্রছায়ায়, তার অধীনস্থে আমরা দেশের প্রজা গোলামের মতো দাসত্বের জীবন যাপন করছি। এটা গণতন্ত্র না এটা স্বৈরতন্ত্র? এটা কি? গণতন্ত্রের অধিকার, ফান্ডামেন্টাল রাইট প্রত্যেকটা জনগণের এখানে আছে। সে নিজের স্বাধীনতা এবং নিজের নিরাপত্তা, নিজের যাবতীয় পরিষেবা তাকে পেতে হবে এবং তাকে প্রয়োজনে ছিনিয়ে নিতে হবে। সেদিন খুব দূরে নেই, যেই দিন ঘটেছিল শ্রীলঙ্কায়, শাসকদেরকে পিটিয়ে পিটিয়ে তাদেরকে পানিতে ডুবিয়ে চুবিয়ে মেরেছে, তাদেরকে তাড়া করতে করতে মেরেছে। সেই দিন কিন্তু আর বেশি দূরে নেই। দেশের প্রধানমন্ত্রী, আপনাকে কিন্তু আপনার চিন্তা ভাবনা ওই আরএসএস এর আর নাগপুরের মুখ্যালয়ের যে ভাবধারা আছে সেটা আপনাকে পরিত্যাগ করতে হবে, না হলে দেশের জনগণ আপনাকে পরিত্যাগ করে দেবে। সেদিন আর দূরে নেই। মানুষকে ভুল বুঝিয়ে আপনি গদিতে থাকতে পারবেন না। কিছুদিন থাকবেন, যে কদিন থেকেছেন আরো কিছুদিন থাকতে পারেন, বেশি দিন থাকতে পারবেন না। আগামী টার্মে কি হবে সেটা খুবই ভাবার বিষয় আছে। আমরা মুসলমান, আমাদেরকে এখানে সংখ্যালঘুদের মধ্যে আমরা হচ্ছি সংখ্যাগুরু। আমাদের সঙ্গে আপনাদের যে আচরণ,
এই আচরণ কি আপনার সংবিধানের শপথ আপনাকে শিক্ষা দিয়েছে? আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, ওই সংবিধানের শপথ নিয়ে, যেই সংবিধানে পরিষ্কারভাবে এই কথা লেখা আছে, দেশের প্রত্যেকটা জননেতাকে, জননেত্রীকে, প্রত্যেকটা পদাধিকারকে, প্রত্যেকটা ধর্মের মানুষের সঙ্গে সমান আচরণ করতে হবে, বৈষম্যমূলক কোনো আচরণ করা যাবে না। আপনি সেই সংবিধানের শপথ নিয়ে ওই মসনদে আসীন হয়েছেন। আমরা মুসলমান, হয়তো আমরা বিভিন্ন রকম সিলসিলা, ধর্মীয় বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আমরা বিভাজিত হয়ে আছি, কিন্তু জেনে রাখবেন, যখন কোনো জাতি মার খেতে 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 তার দেওয়ালে পিঠ থেকে যায়, তখন সে জাতি কিন্তু তার সমস্ত বিতর্ক, সমস্ত বিভেদ, সমস্ত রকম যা কিছু বিবাদ আছে সব কিছু ভুলে গিয়ে তারা কিন্তু আবার একটা জায়গায় আসতে বাধ্য অলরেডি হয়ে গিয়েছে এবং এসেও গিয়েছে। 99% আর 1% সেটা আপনি খেলছেন। এই ওয়াকফ সংশোধনী আইনটাকে আপনি জোরপূর্বক বলবৎ করার জন্য পার্লামেন্ট থেকে বিল পাস করিয়েছেন। আপনারই নিজস্ব তৈরি করা রাষ্ট্রপতির সই আপনি করিয়ে নিয়েছেন, কিন্তু দেশের জনগণ সেটা মেনে নেয়নি। আইন তৈরি করা হয় যাদের জন্য, তারা যদি আইন মানতে প্রস্তুত না হয়, তাদের দাবিতে আইন প্রত্যাহার করতে হবে, এটাও সংবিধানের হুকুম এবং নির্দেশ। কৃষি আইন আপনি পাস করেছিলেন, যাদের জন্য পাস করেছিলেন তারা মানতে রাজি হয়নি, তাই সেটাও আপনি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। অনুরূপভাবে ওয়াকফ সংশোধনী আইন আপনি পাস করেছেন অবৈধভাবে, চক্রান্ত করে, এটাও আপনার ব্যর্থ হবে, আপনি এ বিষয়েও পরাজিত হবেন। আপনি যতই ইসলাম থেকে বিমুখ, ইসলাম থেকে বহিষ্কৃত বহরা সম্প্রদায়কে নিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করুন যে এরাও দেখ একটা মুসলমান সম্প্রদায়, এরা ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করছে, এরা তো শিক্ষিত, এরা হাই এডুকেটেড, তোমরা বাকি যারা মুসলমান নেড়ে মুসলমান তোমরা কেন করবে না? মনে রাখবেন, মুসলমান তারা কখনো অশিক্ষিত হয় না। মুসলমান তার জন্ম হচ্ছে ইকরা থেকে, মুসলমানের সূত্র হচ্ছে, মুসলমানের সূচনা হচ্ছে ইকরা থেকে। ইকরার অর্থ হলো শিক্ষা অর্জন করো। মুসলমানকে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আপনাদের নেই। মুসলমানদেরকে শিক্ষা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন। অতএব মুসলমানরা খুব ভালো করে জানে কোন ঠাকুরকে কোন ফুল দিয়ে সন্তুষ্ট করতে হয়। আপনি বহরা সম্প্রদায়কে আমাদের সামনে তুলে ধরছেন যে এরা মুসলমান। আপনি জানেন না, যেমন কাদিয়ানীরা মুসলমান নয়, বহরা সম্প্রদায়রাও মুসলমান নয়। কাদিয়ানীরাও আমাদের থেকে বড় বড় জুব্বা, আবা, পাগড়ি, দাড়ি দিয়ে থাকে, তারা মুসলমান নয়, তারা জিন্দিক, তারা মুরতাদ, তারা ইসলাম থেকে খারিজ, বহিষ্কৃত। অনুরূপ ভাবে বহরা সম্প্রদায় এরাও মুরতাদ, জিন্দিক, ইসলাম থেকে বহিষ্কৃত। এদের আকীদা, এদের মতদর্শ ওই কাদিয়ানীদের থেকে কম নয়। কাদিয়ানীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হওয়ার বিষয়ে অস্বীকার করেছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করে তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে। বহরা সম্প্রদায়, এই দাউদি বহরা সম্প্রদায়, এদেরও আকীদা, এরা মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করে না, এরা হযরত আলীকে নবী বলে বিশ্বাস করে। অতএব এরাও জিন্দিক, এরাও মুরতাদ। আপনি তাদেরকে পেশ করে দিচ্ছেন, দেখাচ্ছেন যে দেখো এ বহরা সমাজ মুসলমান, এরা আমাদের সঙ্গে, ওরা মুসলমান নয়। ও কাদিয়ানীরা ওরাও বলে আমরা আহমদিয়া মুসলমান, ওরা মুসলমান নয়। বহরারা মুসলমান নয়। ইহুদিরা তারাও মুসলমানদের মতো দাড়ি রাখে, তারাও টুপি পরে, তারাও বড় বড় জুব্বা পরে, তারাও কি মুসলমান হবে আপনি বলেন? খ্রিস্টানরা তারাও মুসলমান হবে বলেন? বৌদ্ধরা মুসলমান বলেন? আপনার রামকৃষ্ণ মিশনের সমস্ত সাধুরা তারা মুসলমান বলেন? দাড়ি রাখলেই, বড় বড় পোশাক পরলেই সে মুসলমান নয়। অতএব কাদিয়ানীরাও মুসলমান নয়, বহরারাও মুসলমান নয়। আপনি নরেন্দ্র মোদী
আপনি 140 কোটি মানুষের 140 কোটি জনগণের প্রধানমন্ত্রী। আপনি সর্বসময় ভারতের সুন্নি মুসলমানদেরকে এবং কাদিয়ানি ও বোহরা সমাজ ছাড়া বাকি সুন্নি শিয়া সমস্ত মুসলমানকে আপনি সব সময় নেগলেক্ট করেন, এদেরকে আপনি অপমান করেন, এদেরকে আপনি সব সময় সমস্ত দিক থেকে আপনি পদতলিত, লাঞ্ছিত, বঞ্চিত করার চক্রান্ত করেই চলেছেন। আপনি একটার পর একটা আইন তৈরি করছেন, কখনো ট্রিপল তালাকের বিষয় নিয়ে, কখনো সিএ নিয়ে, কখনো এনআরসি নিয়ে, আবার কখনো ওয়াকফ নিয়ে। আপনি শুধু যত আইন পাস করছেন সমস্ত আইনগুলো আপনি এই ইসলামিক সমস্ত মুসলমানদেরকে নিয়ে, যারা ধর্মপ্রাণ মুসলমান। আপনি কাদিয়ানীদের বিরুদ্ধে এখনো কোনো বিল পাস করেননি, আপনি বোহরাদের বিরুদ্ধে এখনো কোনো বিল পাস করেননি। আপনি প্রথম প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে যে বিদেশ আপনি যাত্রা করেছিলেন সেটা হচ্ছে ইসরায়েল। আপনি খুব ভালো করেই জানেন, জেনে শুনেই গিয়েছেন যে পৃথিবীর মধ্যে ইসলাম এবং মুসলমানের যে চিরশত্রু থাকে সেটা হচ্ছে ইহুদি। সেই ইহুদির সঙ্গে আপনার আতাত এবং সম্পর্ক সব থেকে গাঢ়। আপনার চরিত্রের বিষয়ে আমাদের সব জানা আছে। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আমরা এই বিল পাস করিয়েছি মুসলমানদের, গরিবদের পাইয়ে দেওয়ার জন্য, ধনীদের থেকে যারা অকাপ সম্পত্তি ভোগ করছে, আত্মসাৎ করছে, তাদের থেকে নিয়ে গরিবদেরকে দেওয়ার জন্য। আপনি এত গরিবদের হিতাকাঙ্ক্ষী, মুসলিম গরিবদের আপনাকে হিতাকাঙ্ক্ষী এত হতে হবে না, তাদের দয়া আপনাকে ভাবতে হবে না। মুসলমানরা তাদের গরিবদেরকে দেখে নেবে। তাদের শতকরা 2.5% যাকাত যদি মুসলমান ঠিকভাবে বের করে দেয়, মুসলমানদের অভাব নিয়ে আপনাকে ভাবতে হবে না। মুসলমানকে চাকরি আপনার দিতে হবে না, মুসলমান আপনাকে চাকরি দিয়েছে। আপনি প্রধানমন্ত্রী হয়ে যে মাইনে নিচ্ছেন সেটা মুসলমানদেরও পয়সা নিয়ে আপনি চাকরির মাইনে পাচ্ছেন। মুসলমানকে চাকরি দিতে হবে না, মুসলমান চাকরি দেয়, সে ভালোভাবে হোক আর মন্দভাবে হোক। কোর্টে চলে যান, যত কোর্ট চলছে মুসলমানের পয়সায়। যদি কোর্ট মুসলমানরা পয়সা যদি না দেয়, কোর্ট বন্ধ হয়ে যাবে। হাসপাতাল চলছে মুসলমানের পয়সায়, থানাও চলছে মুসলমানের পয়সায়। সে খারাপ ভাবে নেন, নেগেটিভ ভাবে নেন আর পজিটিভ ভাবে নেন, যত জায়গায় যা কিছু অর্থ খরচ হচ্ছে সেখানে মুসলমানের সব থেকে বড় ভূমিকা আছে। সব জায়গায় মুসলমানের ভূমিকা সব থেকে বড়, আর আপনি সেই সম্প্রদায়কে সবসময় নেগলেক্ট করছেন। মুসলমানদের গরিবের কথা আপনাকে ভাবতে হবে না। আপনি ওই আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে বেরিয়ে যখন আপনি যাচ্ছিলেন, ওই রাস্তার দুপাশে যে সমস্ত আপনার ওখানে ঝোপড়পট্টিতে গরিবরা থাকে, তাদের চোখ থেকে ডোনাল্ড ট্রাম্পের নজরটাকে গার্ড করার জন্য আপনি যে বড় একটা দেওয়াল তুলেছিলেন, ওই যে চীনের দেওয়াল তুলেছেন, ওতে আপনি যে কোটি কোটি টাকা খরচা করেছেন, আপনি একটা বোকা বুদ্ধু ব্যক্তি বলে অত টাকা ওর পিছনে খরচ করেছেন। ওই প্রাচীরে খরচ না করে ওই ঝোপড়পট্টিদের আপনি যদি একটা করে ঘর তৈরি করে দিতে, ঘর তৈরি হয়ে যেত, তাহলে ডোনাল্ড ট্রাম্প সে খুশি হতো যে মোদি গরিবদের ঘর বানিয়ে দিয়েছে। গরিবদের উপরে চোখ পড়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের। নমস্তে ট্রাম্প। মুসলমানদের বুককে আপনি ঝাঁঝরা করে রেখেছেন, আর আপনি কুমিরের কান্না কাঁদবেন আর মুসলমান সেটা বুঝে নেবে যে আপনি সত্যিকারের কান্না কাঁদছেন। কুমিরের কান্না মানে বোঝেন তো? ঘাটে কুমির এসে বসে আছে আর একটা হরিণ এসে পানি খেতে। হরিণকে দেখে কুমির আবার চোখ থেকে পানি ঝরাচ্ছে। হরিণ ভাবছে যে এই কুমিরটা, এ বেচারা, আমি খুব দুবলা রোগা পাতলা বলে আমাকে দেখে ও দুঃখে কাঁদছে, আমার প্রতি ও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে, তাই আমাকে দেখে ও দুঃখে কাঁদছে। ওর কাছে গেলে ও আমার কিছু ক্ষতি করবে না, ও আমার হিতাকাঙ্ক্ষী বলে আমাকে দেখে দুঃখে কাঁদছে। ও খুব লম্বা চওড়া তাগড়া আর আমি রোগা দুবলা পাতলা, আমাকে দেখে ও দুঃখে কাঁদছে। অতএব ওই ঘাটে গিয়ে পানি খেলে কোনো অসুবিধা হবে না, ও আমার কিছু ক্ষতি করবে না। যদি বোকা হরিণ হয়
তো সে এটাই ভেবে তার কাছে চলে যাবে, তার কান্না দেখে প্রভাবিত হয়ে যাবে। যাওয়ার পরে কি হবে? এক লোকমাই তাকে খেয়ে নেবে। দু লোকমাও লাগবে না। ক লোকমায়? এক লোকমাই খেয়ে নেবে। তাও এক লোকমা পুরো গাল ভর্তি নয়, গালে একটা হজমলা ফেললে যতটা জায়গা লাগে অতটা জায়গায় যথেষ্ট। পুরো গুটকা নয়, পুরো তিরাঙ্গা নয়, একটা হজমলা। একটা কুমিরের গালে একটা হরিণ এতটাই হবে। আর যদি চালাক হরিণ হয় সে কিন্তু সঙ্গে সঙ্গে অনুধাবন করে নেবে যে এ আমার জাতের নয়, এ আমার পাতের নয়, আমার কিছুরই নয়। এ আমার জাতির কত লোককে এ পর্যন্ত খেয়ে শেষ করে দিয়েছে, আজকে আমাকে দেখে এ কাঁদছে। এর কান্নাটা আমার জন্য মঙ্গলজনক নয়, এ নিশ্চয়ই আমার জন্য কিছু একটা চক্রান্ত করেই কাঁদছে। যদি চালাক হরিণ হয় সে সেটাকে দেখে সেখান থেকে পালিয়ে যাবে। আর যদি বোকা হরিণ হয় তাহলে ওই কান্নায় প্রভাবিত হয়ে তার লোকমা হয়ে যাবে। তো বর্তমানে এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার, এই দুইজনের মানিক জোড়ের সরকার গুজরাটকে ধ্বংস করেছিল, আবার পুরো দেশকে ধ্বংস করছে। এরা সব সময় মুসলমানদের কাছে এসে বা বোহরাদের কাছে, কাদিয়ানীদের কাছে গিয়ে ভারতের সমস্ত মানুষকে, বিশেষ করে যে সমস্ত ভারতের মুসলমান, বোহরা সম্প্রদায় কারা আর কাদিয়ানী সম্প্রদায় কারা, যে সমস্ত মুসলমান জানে না, তারা খুব শীঘ্রই এ বিষয়ে প্রভাবিত হয়ে যাবে যে না, তো মোদি সত্যিকার তো কোনো খারাপ কাজ করছে না, তাহলে এই বোহরারা এত শিক্ষিত, ওরা কেন মেনে নিচ্ছে? কাদিয়ানী এত শিক্ষিত, তারা কেন মেনে নিচ্ছে? আরে কাদিয়ানী এত শিক্ষিত, বোহরা এত শিক্ষিত, কিসের জন্য? তাদেরকে এই বিজেপি সরকার সেইভাবে সবকিছু পরিষেবা দিয়ে রেখেছে, বাকি মুসলমানদেরকে দেয়নি, অন্যান্য কোন ধর্মকেও দেয়নি। এই কিছুদিন পূর্বে জৈনদের মন্দিরকে ভাঙছে বিলডোজার দিয়ে, খ্রিস্টানদের তাদের কবরস্থানকে ভাঙছে। এই রকম ভাবে অন্যান্য সমস্ত ধর্মের উপরে আঘাত করা শুরু করে দিয়েছে অলরেডি। বৌদ্ধদের বৌদ্ধ মন্দিরে হামলা করছে। এরা বলে এক দেশ এক আইন হবে, এরপরে ওরা একটা আইন নিয়ে আসবে, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। ইউনিফর্ম সিভিল কোড মানে এক দেশ এক আইন, মানে এই দেশের সংবিধান থাকবে না, নাগপুরে যে সংবিধান তৈরি করা আছে আরএসএস সেইটা চালু করে দেওয়া হবে। আর সেটা হচ্ছে উগ্র ব্রাহ্মণ্যবাদীদের রচিত সংবিধান। আর সেটা হচ্ছে কি? সেটা হলো এই যে শূদ্ররা ব্রাহ্মণের পা থেকে সৃষ্টি হয়েছে, অতএব শূদ্ররা যারা নিজেদেরকে আসল মূল নিবাসী হিন্দু মনে করে, তারা কিন্তু হিন্দু ওদের কাছে নয়, ওরা আসল সনাতনী না, আসল সনাতনী ওই আরএসএস এর লোকেরাই। এই যে একটা কুবেন্দু আছে, এ কুবেন্দু বলে আমরা সনাতনী। আজ থেকে 10 বছর আগে ওর ভাষণ আর এখনকার ভাষণ মিলিয়ে নেন, এরা হচ্ছে গিরগিটির থেকেও অবাধ্য, গিরগিটির থেকে এরা বেহাদ্য। এদের ভাষার কোনো ঠিক নেই, এদের হয়তো আরো একটা মূল জিনিসেরও ঠিক নেই। দেশটাকে খান খান করতে চাইছে, দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে, বাংলাকে অগ্নিগর্ভ করতে চাইছে। বাংলার হিন্দু মুসলমান, এখানকার সম্প্রীতির হিন্দু মুসলমানকে, ভালোবাসার হিন্দু মুসলমানকে দুশ্মন এবং শত্রুতে পরিণত করতে চাইছে, পায়ে পা তুলে ঝগড়া করতে চাইছে, প্রতিদিন প্রতিনিয়ত উস্কানিমূলক নতুন নতুন বক্তব্য নিয়ে আসছে। আগে শুধু এমনি উগ্র ভাষায় কথা বলতো, এখন বলছে গুলি মেরে দাও, হত্যা করে দাও, এই রকম পর্যন্ত কথা বলছে। আমরা জানি না আমাদের রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে কি নির্দেশিকা আছে, তাদের কাছে এ বিষয়ে কি অর্ডার আছে, তারা কেন এর বিষয়ে কোনো স্টেপ নিতে পারছে না? হাইকোর্ট কোথায় কোন মজবুরিতে আছে, হাইকোর্টে কি বাধ্যকতা আছে যে হাইকোর্টও তার বিষয়ে কোনো কিছু এখনো পর্যন্ত অর্ডার জারি করতে পারছে না। অথচ প্রতিদিন প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানিমূলক শুধু বক্তব্য নয়, শুধু খালি নিজের হাত দিয়ে গুলি মারতে
ছোড়া ভোজালি চালাতে শুভেন্দু বাকি রেখেছে, কিন্তু তাকে পরিপূর্ণ ছাড় দিয়ে রাখা হয়েছে। না রাজ্য সরকার কোন স্টেপ নিচ্ছে, না আপনার হাইকোর্ট কোন স্টেপ নিচ্ছে। কি কারণে? দেশের জনগণ জানতে চাইছে, আপনারা উত্তর দেন। বাংলার জনগণ জানতে চাইছে, আপনারা উত্তর দেন। আপনারা কেন একজন এরকম অভদ্র সাম্প্রদায়িক উগ্র ব্যক্তির বিষয়ে কোনো আপনারা ডিসিশন নিতে পারছেন না? কোন জায়গায় আপনাদের দুর্বলতা আছে? দেশের সংবিধান অক্ষুণ্ণ রাখা, দেশের সংবিধান সুরক্ষা রাখা শুধু খালি আমাদের রামশ্যাম যদুমধুর নয়। আপনারা দেশের অভিভাবক হয়েছেন, আপনাদের দায়িত্ব কি আছে? দেশের জনগণ আপনাদের থেকে হিসাব নিতে চাইছে, হিসাব দেন আপনারা। মনে রাখবেন, আপনাদের এই নীরবতা দেশের জন্য কিন্তু এটা ভালো লক্ষণ বলে আমরা মনে করছি না। এটা দেশের জন্য বড় ভয়ঙ্কর একটা কালো বজ্র মেঘ নিয়ে আসছে। তার জন্য দায়ী আপনারাই হবেন, দেশের জনগণ দায়ী হবে না, সাধারণ হিন্দু মুসলমান দায়ী হবে না। আপনারা পাওয়ারে আছেন, আপনারা আপনাদের পাওয়ারকে বৈধভাবে যথোপযোগ্য আপনারা ব্যবহার করছেন না কেন? দেশের জনগণ জানতে চাইছে। শুধু শুভেন্দু নয়, যদি শুভেন্দুর মতো কোনো মুসলিম এরকম উগ্র সাম্প্রদায়িক বক্তব্য দেয়, তারও বিষয়ে আপনি স্টেপ নেন। এটা আমাদের জোরালো দাবি রইল আপনার কাছে। বাংলার জনগণ দাবি রাখছে আপনাদের কাছে। বাংলার জনগণ শান্তিপ্রিয় জনগণ, সম্প্রীতিপ্রিয় জনগণ। এখানকার মানুষ রবীন্দ্রনাথ এবং নজরুলের আদর্শ নিয়ে চলে। এখানকার মানুষ তিতুমির এবং ভগৎ সিংয়ের এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শ নিয়ে চলে, তাদের কালচার নিয়ে চলে। এই জন্যই কিন্তু এখনো পর্যন্ত বাংলার আবহাওয়া ভালো আছে। যদি এখানকার আবহাওয়া অগ্নিগর্ভ হয়, এর জন্য যেমন দায়ী হবে এই কুবেন্দু, ঠিক সমান দায়ী হবে তাকে যাদের শাসন করার ক্ষমতা আছে, অধিকার আছে, তারা যদি শাসন না করে, সে অধিকার যদি ব্যবহার না করেন। এই জন্য আমাদের সকলকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। ওদের ওই সমস্ত কুচক্রের ফাঁদে পা দিলে চলবে না। আমাদের পশ্চিম বাংলার এবং ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, অবিজেপি দল, তাদের যে চিন্তা ভাবনা, তারা যেভাবে চলছে, রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত সভ্য সমাজ, তারা কিন্তু এই জিনিসকে অ্যাকসেপ্ট করছে না। তাই আমরা বাংলার জনগণ এই বিষয়গুলোকে কোনো মতেই আমরা প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই আমাদের রাজ্যে, আমাদের দেশে যেমন আমরা আজ থেকে 15-16 বছর আগে এই সব পরিবেশ আমরা জানতাম না, দেখতাম না, আজ যেন আবার সেই পরিবেশ ফিরে আসে এবং তার থেকেও যেন আরো সুন্দর হয়ে ফিরে আসে। এই দায়িত্ব আমাদের সকলকে সমানভাবে পালন করতে হবে নিজ নিজ যোগ্যতা অনুসারে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন মুসলমান, তোমরা প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করো, নিজেও ধৈর্য ধারণ করো এবং অপরকেও ধৈর্য ধারণ করার জন্য উৎসাহিত করো। আর ওয়ারাবিতু, আপোষের মেলবন্ধনকে আরো সুদৃঢ় করো। ওয়াত্তাকুল্লাহ, কোনো মানুষকে ভয় করার দরকার নেই, পার্থিব কোনো শক্তিকে ভয় করার দরকার নেই। ভয় যদি করতে হয় একমাত্র মহান স্রষ্টাকে ভয় করো, তবেই তুমি আদর্শ মানুষ হিসাবে নিজেকে গঠন করতে পারবে। যার অন্তরে স্রষ্টার ভয় নেই, সে কখনোই আদর্শ মানুষ হিসেবে নিজেকে গঠন করতে পারবে না। ও তো মাস্টারের ভয়ে একটু ভালো হয়ে চলা, বাপের ভয়ে একটু ভয় করে চলা, মায়ের ভয়ে একটু ভয় করে চলা, নিজের কোম্পানির ভয়ে একটু ভালো করে চলা, এ ভয় করে চলে কখনো আদর্শ মানুষ হওয়া যাবে না। আদর্শ মানুষ তখনই হওয়া যাবে যখন নিজের স্রষ্টাকে, নিজের একমাত্র উপাস্যকে, নিজের রবকে, নিজের আল্লাহকে ভয় করে চলবেন। তখনই ভয়, সেই ভয়টা আপনাকে আমাকে আদর্শবান করে গড়ে তুলবে। তার কাজ কি, তার ফায়দা কি, তার উপকার কি?
আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল কাম হবে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের সময় কাটছে, তাই আমাদের সফল কাম হওয়ার জন্য এই তিনটি বিধান আমাদেরকে মানতে হবে। সবর করতে হবে, অপরকে সবর করার জন্য উৎসাহিত করতে হবে, আপোষের মেলবন্ধন মজবুত করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা আবার সেই সুখ শান্তি ফিরিয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার বক্তব্য শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ মান শাজ্জা শুজ্জা ফিন্নার। তোমাদের জন্য অপরিহার্য যে তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা থাকবে, সে ধর্মীয়ভাবে হোক, জাতীয়ভাবে হোক, আর দেশের সমস্ত জনগণ, আপামর জনগণ এক হয়ে দেশকে সুরক্ষিত রাখার জন্য হোক, সকলে তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো। মান শাজ্জা শুজ্জা ফিন্নার, বাতিল সে তোমার ক্ষতি করছে, তোমাকে নিষ্পেষিত করছে, তুমি তার সঙ্গে মোকাবেলা করতে পারছো না, আর তুমি তার মাঝে বিচ্ছিন্ন হয়ে আছো, এই অবস্থায় যদি তুমি থাকো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাজ্জা শুজ্জা ফিন্নার, যে ব্যক্তি বিচ্ছিন্নতা অবলম্বন করবে সে বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে গিয়ে নিপতিত হবে। এটা পরিষ্কার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল জিহাদ মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইর, সবথেকে উত্তম জিহাদ হলো, সবথেকে উত্তম আন্দোলন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হলো যে অত্যাচারী স্বৈরাচারী শাসকের সামনে তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শব্দটাকে উচ্চস্বরে ব্যবহার করা, নির্ভীকভাবে, নির্দ্বিধায়, কোনো ভয় ডর না করে। তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো, তার ভুলটাকে তার সামনেই বলতে হবে উচ্চস্বরে, বজ্রকণ্ঠে। এটাই হচ্ছে সবথেকে উত্তম জিহাদ। তাই দোস্ত বুজুর্গ, আমরা হিন্দু মুসলমান নিয়ে মেতে না যাই, এটাই তারা চাইছে। এই উস্কানিটা দিয়ে আমাদেরকে ভাগ করে দেবে, দিয়ে আবার মুসলমানের মধ্যে ভাগ করবে, করে আমাদেরকে শেষ করে দেবে। আমরা ওই ফাঁদে পা দেব না, সবর করি, মাথা ঠান্ডা রাখি, ওদের চক্রান্তগুলোকে বুঝে আমাদেরকে সেইভাবে অনুধাবন করে পা ফেলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এখানকার রাজ্য সরকারকে অনুরোধ করব যে তারাও যেন এই বিষয়ে পরিপূর্ণ সজাগ এবং চৌকান্না থাকে। এখানকার হিন্দু মুসলমান কোনো জাতি যেন তারা নিজেদেরকে অসুরক্ষিত বলে মনে না করতে পারে, সেইভাবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই কোটি কথা বলে